টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটের ব্যবধানে হারিয়ে জয়ের দেখা পেল সিলেট টাইটান্স। আসলে এটি সিলেটের প্রথম জয় এবং টানা দ্বিতীয় পরাজয় নোয়াখালী এক্সপ্রেসের। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস তেমন কোনো কিছুই দেখাতে পারতেছে না। বহু নাটকীয়তার পরে জয়ের দেখা পেয়েছে সিলেট। নোয়াখালী এক্সপ্রেসকে একেবারে জিতিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান রানা। হ্যাটট্রিক করে একেবারে সিলেটকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ নোয়াখালীর আফগান বোলার জহির খানের বাজে বোলিংয়ে পরাজিত হলো নোয়াখালী। সিলেট টাইটান্সের বিদেশি ব্যাটিং ইথান ব্রুকস সিলেট টাইটান্সকে জিতিয়েছে দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান, সেই রানও ডিফেন্ড করে জিততে পারেনি নোয়াখালী। বিপিএল ২০২৬ ১২তম আসরের চতুর্থ ম্যাচে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৪৩ রান সংগ্রহ করেছিল ৭ উইকেটের বিনিময়ে, যেখানে সর্বোচ্চ মহিদুল ইসলাম অঙ্কন ৫১ বলে ৬১ রান করে অপরাজিত ছিল এবং ২৯ রান করেছিলেন জাকের আলী অনেক ও ২৪ রান করেন সৈকত আলী দলীয় অধিনায়ক। সিলেটের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট একাই শিকার করেন খালেদ আহমেদ ও ২ উইকেট শিকার করেন সাইম আইয়ুব। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টান টান উত্তেজনার ম্যাচে ৯ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় সিলেট নির্ধারিত একেবারেই ২০ ওভারে, যেখানে সিলেটের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৬০ রান করেছিলেন পারভেজ হোসাইন ইমন ও ৩৭ বলে ৩৩ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবং শেষের দিকে দারুণ ফিনিশিং দিয়ে ১৩ বলে ১৬ রান করে দলকে জেতান ইথান ব্রুকস। বল হাতে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে দারুণ বোলিং করে হ্যাটট্রিক করে ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা এবং ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।